প্রশ্ন ফাঁস নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও জল কামান ব্যবহার। ইরানের সাথে আংশিক আলোচনা চলছে, জানালেন ট্রাম্প। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি তেহরানের। এবং ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়া, একজনের মৃত্যু। চীনে টাইফুন ডলফিনের আঘাত, সরিয়ে নেওয়া হলো 10 লাখের বেশি মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানবো খবরের বিস্তারিত। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ঝাড়খণ্ডে টানা 17 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার রাঁচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজ্য বিধানসভা ঘেরাওয়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। আবারও ছাত্র আন্দোলনে উত্তাল ভারত। ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রাজপথে হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী। সোমবার ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চল থেকে রাজ্য বিধানসভা ভবন ঘেরাও করতে পদযাত্রা শুরু করেন তারা। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। আটক করা হয় সাবেক জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতেকে। এসব নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সহ বেশ কিছু পরীক্ষা বাতিলের দাবি আন্দোলনকারীদের। একই সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই এর সুষ্ঠু তদন্তেরও দাবি তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। তরুণদের ভবিষ্যৎ নির্ভর করছে এ পরীক্ষার উপর। সরকার যদি আমাদের দাবি না মানে তবে বিশ্বজুড়ে স্বৈরাচারী ও গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে পরিচিতি পাবে তারা। রাজ্য সরকার বলছে আন্দোলনকারীদের সাথে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। সংকট নিরসনে আলোচনার পথ এখনো খোলা বলেও জানানো হয়। এর আগে দুর্নীতির অভিযোগে রবিবার পদত্যাগ করেন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আংশিক আলোচনা চলছে, এমনটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতির কথাও জানান তিনি। অন্যদিকে নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 6 মাস পার হলেও এখনো চলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সাথে ওয়াশিংটন আংশিক আলোচনা চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প নিশ্চিত করেছেন ইরানের ওপর সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক চাপ বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। তবে ট্রাম্পের এ দাবি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সাথে তেহরানের কোনো সরাসরি আলোচনা চলছে না। ট্রাম্প প্রশাসন তাদের দাবিগুলো না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী চালুর বিষয়ে ওমানের সাথে আলোচনাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তার মানে এ নয় যে প্রণালীটি এখনই খুলে দেওয়া হবে। হরমুজ খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে আলাদা কিছু শর্ত পূরণের উপর। তেহরানের দেয়া নতুন শর্তগুলো হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ ও সেনা প্রত্যাহার, যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আটকে থাকা ইরানি সম্পদ নিঃশর্তভাবে ফেরত দেয়া। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে মনোনীত হলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সাবেক প্রধান মোহসেন রেজাই। রবিবার মোহসেন রেজাইকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বার্তা সংস্থা ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে মোহসেন রেজাইকে নিয়োগ দেন বলে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। এছাড়া মোহাম্মদ বাঘের জোলঘাদেরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতাবা খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সামরিক সংঘাতের মধ্যেই গুরুত্বপূর্ণ এ পদে পরিবর্তন আনা হলো। এর আগে চলতি বছরের মার্চে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রেজাইকে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে রেজাইয়ের অভিজ্ঞতা ও ভূমিকার কথা উল্লেখ করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 1981 থেকে 1997 সাল পর্যন্ত IRGCর নেতৃত্বে ছিলেন রেজাই। তিনি ইরানের
ডিসকার্নমেন্ট কাউন্সিলের সদস্য। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দর নগরী মোচায় হুথিদের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। রবিবার মোচা বন্দরের সৌদির সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়। হুথি সমর্থিত গণমাধ্যমের দাবি, হামলায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। হামলায় অংশ নেয়া 11টি হুথি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইয়েমেনের সামরিক বাহিনী। এদিকে হুথিরা জানিয়েছে, মোচা বন্দরে তারাই হামলা চালিয়েছে। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ঝাড়খণ্ডে টানা 17 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার রাঁচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজ্য বিধানসভা ঘেরাওয়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর জল কামান ও লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। ভারতের ঝাড়খণ্ডের বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, দিল্লির পরে এবার ঝাড়খণ্ডে টানা 17 দিনের মতো আন্দোলন চলছে। এখন সেখানকার কেমন পরিস্থিতি এবং আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারে আসলে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে? সরকার কি পদক্ষেপ নেবেন সেটা বড় কথা না। আমরা দেখেছিলাম এর আগে যে দিল্লির আন্দোলন করেছিলেন, অর্থাৎ জেনজি বা ছাত্র বা পড়ুয়ারা যে আন্দোলন করেছিলেন, তা কিন্তু বিজেপি সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে। অবশ্য ঝাড়খণ্ডের যে সরকার রয়েছে তা কিন্তু ইন্ডি জোটের সরকার। ঝাড়খণ্ডে মুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের যে দল, তারা কিন্তু ইন্ডিয়া জোট বা কংগ্রেসের সমর্থন যে দিল্লিতে রয়েছে, সেই সমর্থনের একটি সরকার ঝাড়খণ্ডে রয়েছে। এর থেকে কিন্তু পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে জেনজিন বা বর্তমান প্রজন্মের পড়ুয়ারা তারা কিন্তু দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করতে রাজি না। যেই দলই হোক না কেন, সেটা কংগ্রেস হোক বা বিজেপি হোক। আজকে 17 দিনের মাথায় তাদের বিধানসভা অভিযান ছিল, জানিয়ে কিন্তু একেবারে দুর্নমার কাণ্ড দেখা যায় রাঁচির রাজপথে। এবং বিধানসভা পৌঁছানোর আগেই তাদেরকে লক্ষ্য করে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান তাদের বিরুদ্ধে দাগা হলেও ছাত্ররা কিন্তু তাতে যথেষ্টই আনন্দ উপভোগ করেছেন। এবং সেই জল কামানে আমরা দেখেছি, সকালে যে ছবি দেখা গেছে তাতে কিন্তু ছাত্ররা আনন্দে লাফাচ্ছেন। এবং আজ তারপরে কিন্তু তারা যেখানে অবস্থান করছিলেন সেই জায়গায় কিন্তু এখনো অবস্থান করছেন। তাদের মূলত যে 3টি দাবি ছিল, তার মধ্যে একটি দাবি হচ্ছে গিয়ে এই যে প্রশ্ন ফাঁস প্রক্রিয়া রয়েছে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে করাতে হবে, এবং যেখানে ঝাড়খণ্ড সরকার কিন্তু রাজি নেই। এবং সেই জন্যই কিন্তু এই যে আন্দোলন তা কিন্তু কন্টিনিউ চলছে। আজ 17 দিন রয়েছে এবং এই আন্দোলনে 6 ছাত্র কিন্তু অনশনরত রয়েছেন, তারাও কিন্তু অনশন চালিয়ে যাচ্ছেন। এবং যতক্ষণ না রাজ্য সরকার তাদের দাবি মানছেন, তারা এই অনশন বা বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবেন। তাদের যে দাবি মূলত ছিল যে সরকারি পরীক্ষায় গরমিল বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, সেই সমস্ত সরকারি পরীক্ষা বাতিল করে পুনর্নিয়োগ পরীক্ষা দিতে হবে ছাত্রদের। এবং সেই জায়গায় সরকার রাজি হলেও এই যে তদন্ত প্রক্রিয়া তা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করতে রাজি নয় ঝাড়খণ্ড সরকার। এবং যার কারণেই কিন্তু ছাত্রদের এই বিক্ষোভ কিন্তু ক্রমেই বাড়ছে। তবে তা কতদিন চলে সেই জায়গায় দেখা। তবে দিল্লি রাঁচিতে গিয়ে পৌঁছেছে তা কিন্তু বলাই যায়। এবং আজকের যে জেনজি বা বর্তমান প্রজন্ম, তারা কিন্তু কোন রকম রাজনৈতিক দল বা কোনো কিছু রং দেখছে না। তারা কিন্তু দুর্নীতি বা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আন্দোলন করছেন, যা আমরা দিল্লিতে দেখেছিলাম এবং আজকে রাঁচিতেও দেখেছি। এবং এখনো পর্যন্ত কিন্তু রাঁচিতে অবস্থান বিক্ষোভ বা যে 6 পরিবার অনশন চলছিল তা কিন্তু চলছে, এমনটাই এখনো পর্যন্ত আমার কাছে শেষ এই তথ্যই রয়েছে। বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ। নিয়ন্ত্রণের বাইরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার ভয়াবহ দাবানল। দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনে ইতোমধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষকে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে ব্রিটিশ কলম্বিয়ার আকাশ। সামারল্যান্ড ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া বাল্ট রেঞ্জ দাবানল মাত্র কয়েকদিনেই এমন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে এর তাপে নিজস্ব আবহাওয়া তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র উত্তাপে তৈরি হচ্ছে বায়ুপ্রবাহ, আগুনকে আরো দ্রুত ছড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতি। একই সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এটা অনেকের কাছেই সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা এ পর্যন্ত যতগুলো কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়েছি তার মধ্যে এটি অন্যতম। শুক্রবার আগুন শনাক্ত হওয়ার পর এর বিস্তৃতি এখন প্রায় 13,618 হেক্টর এলাকা জুড়ে। আগুনের তীব্রতায় সামারল্যান্ড, পিচ ল্যান্ড সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আমরা সামারল্যান্ড এলাকায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এখান থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। খুব দ্রুত এখানে ফিরে আসার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ব্রিটিশ কলম্বিয়ায় 100টির বেশি সক্রিয় দাবানল ছড়িয়ে পড়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। অগ্নিকাণ্ডের এই তীব্রতা অভাবনীয়। আমি শুধু এই বিষয়টার উপর জোর দিতে চাই, মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সবাইকে এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ গ্রীষ্মে কানাডা জুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। জুলাই মাসে শুধু অন্টারিওতেই প্রায় 200টি দাবানল জ্বলছিল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার নিজ নেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 13 জন। সোমবার চালানো এই হামলায় 75 জন আহত হয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনী জানায় নিজ নেকামস্ক অঞ্চলের 2টি তেল শোধনাগারে আঘাত হানে। এছাড়া হামলার পর কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এছাড়া বহু আবাসিক ভবন ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের 150টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার ইউরোপীয় অঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া, কৃষ্ণ সাগর ও আজভ সাগর এলাকায় এসব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।